বিদেশ থেকে আসার সময় যখন ছেলের জন্য কিছু আনতে ভুলেন না, মেয়ের জন্য কিছু আনতে ভুলেন না। বিবির জন্য আনেন, শালীর জন্য আনেন, ভাবির জন্য আনেন, ভাইয়ের জন্য আনেন। রব যেন বলেন দুনিয়াতে থেকেও হুরদের জন্য পাঠাও। কিছু দিয়ে হুর তৈরি হবে, কিছু দিয়ে গিলমান তৈরি হবে, কিছু দিয়ে গাছ তৈরি হবে, কিছু দিয়ে ফল তৈরি হবে, কিছু দিয়ে ফুল তৈরি হবে, কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু দিয়ে তোমার সৌন্দর্য তৈরি হবে, কিছু দিয়ে তোমার বিছানা তৈরি হবে, কিছু দিয়ে কাপড় তৈরি হবে। সুবহানাল্লাহ বলে না। কিছু দিয়ে চোখের জ্যোতি তৈরি হবে, কিছু দিয়ে রব্বে কারিমের দিদার তৈরি হবে, কিছু কিছু দিয়ে রব্বে কারিমের দিদারের মজা তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের গাল তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের সৌন্দর্য তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের কঙ্কন তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নেকলেস তৈরি হবে, কিছু কিছু দিয়ে হুরের নুফুর তৈরি হবে, কিছু দিয়ে হুরের জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার জওয়ানি তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফল তৈরি হবে, কিছু কিছু দিয়ে তোমার ফুল তৈরি হবে, কিছু কিছু দিয়ে বিছানা চাদর তৈরি হবে, কিছু কিছু দিয়ে খাট তৈরি হবে, কিছু কিছু দিয়ে চেয়ার তৈরি হবে, কিছু কিছু দিয়ে ধরো দেওয়াল তৈরি হবে, কিছু কিছু দিয়ে মাছ তৈরি হবে, কিছু কিছু দিয়ে পুকুর তৈরি হবে, কিছু কিছু দিয়ে শরাবের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে দুধের নহর তৈরি হবে, কিছু কিছু দিয়ে মধুর নহর তৈরি হবে। ওখানে যা পাবা সব কিন্তু এখান থেকে পাঠানো। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, সুবহানাল্লাহ, মান জাআ বিল হাসানা, এখানে যেমনটি পাঠাবা ওখানে তেমন মিলবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, জাযাম বিমা কানু ইয়ামালুন, কামা তাদিন তুদান আজ ইউসুফ ইউরিব, যেমন কর্ম তেমন ফল। সুবহানাল্লাহ। কি একবার বলবা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবা দিয়ে জান্নাতের মালিক হবা, আমাল দিয়ে জান্নাতের নিয়ামত বনবে, রব্বে কারীমের মুহাব্বত দিয়ে জান্নাতে খুলুদ ফিন্নার খুলুদ ফিল জান্নাহ খালিদিনা ফিহা আবাদা রসিল মোহর মিলবে। হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আব্বুল আলামিন বলেন উটের ছিদ্র দিয়ে ছুঁয়ে ছিদ্র দিয়ে উট ঢোকা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। তাহলে জান্নাতে যাব কি দিয়ে? ঈমান দিয়ে। বলেন জান্নাতে যাব কি দিয়ে? এবার জান্নাতের নাজ ও নেয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। জান্নাতের নাজ ও নেয়ামত হবে কি দিয়ে? আমাল দিয়ে। এবার জান্নাতে চিরস্থায়ী থাকবো কি দিয়ে? আল্লাহর ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানা, তাহলে তরজমা কি? যে ঈমান নিয়ে আসবা, যে কালেমা তাইয়্যিবা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, এক দুনিয়া ছেড়ে আসবা 10টা দুনিয়া বরাবর দিব। কিসের এক দুনিয়া ছেড়ে এসছে? সোনারগাঁওয়ের একটা বাড়ি তো রেখে গেছেন, এটা বুঝে এক দুনিয়া। আরে কথা কয় না, এটা বুঝে এক দুনিয়া। আপনার ঢাকার 2-4টা বাড়ি এই তো না, এটা বুঝে এক দুনিয়া। কি নয় নিউ ইয়র্কের 2-4টা বাড়ি এই তো না, এটা বুঝে এক দুনিয়া। তবুও যেন রব বলেন মেনে নিলাম একটা দুনিয়াই তুমি ছেড়ে আসলে, ফালাহু খায়রুম মিনহা, তুমি মাটির দুনিয়া ছেড়ে আসলে আমি স্বর্ণের দুনিয়া দিয়ে দিব। তুমি মাটির বাড়ি ছেড়ে আসলে আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব। তুমি পোকলা দাঁতের বিবি ছেড়ে আসলে আমি নূরওয়ালি হুর দিয়ে দিব। কি আল্লাহ, আমার বিবি শুনলে কেব মাহফিলে আমার পোকলা দাঁত। তুমি একজন রেখে আসলে একজন, আমি দিব 70,000। কি আর রেখে আসলে 2-4টা আম গাছ, কি আর রেখে আসলে 2-4টা দস্তরখান, কি আর ছেড়ে আসলে 2-4টা খাট পালং, কি আর ছেড়ে আসলে অল্প কিছু আমি দিব। তুমি ছেড়ে এসেছো তোমার মতো করে, আমি দিব এবার আমার মতো করে। কারণ তোমার ব্যাগে তুমি হাসানা নিয়ে আসছ। সুবহানাল্লাহ। তোমার ব্যাগে তুমি কি নিয়ে আসছ? তোমার ব্যাগে ভিসা কার্ড আছে, দামি ভিসা কার্ড, পৃথিবীর সবচেয়ে দামি ভিসা কার্ড তোমার কাছে আছে। পৃথিবীর সবচেয়ে দামি হোটেলে গিয়ে ঢুকাও তো যা সব পাইবা। সুবহানাল্লাহ বলে না। নিউ ইয়র্ক হিলটনে গিয়ে ঢুকায় দিলা, বলে যা লাগে সব খাও। এবার ইটালির হিলটনে গিয়ে ঢুকায় দিলা,
যা লাগে সব নাও। তুমিও তোমার ব্যাগে হাসানা লইয়া যাও, ওখানে বলবে যা লাগে খাও। কি ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ব্যাগে হাসানা আছে, ভিসা কার্ড আছে, সুবহানাল্লাহ। ব্যাগে কি আছে? ব্যাগে হাসানা আছে। এবার কি হবে? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বুফে ঢুকো, যা লাগে খাও। এবার কয় তোমার ব্যাগে হাসানা আছে, জান্নাতে ঢুকো। ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা লাগে লও। কি মিল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মান জা বিল হাসানা, বলেন না কি নিয়ে যাবা? হাসানার এক নাম্বার কি? হাসানার দুই নাম্বার জুজে কামেল, 2 নাম্বার পরিপূর্ণ জুজ নামাজ। সুবহানাল্লাহ বলে না। হাসানার 2 নাম্বার কি? আবার বলেন হাসানার 2 নাম্বার কি? আবার বলেন হাসানার 2 নাম্বার কি? এবং হাসানার কালেমার পরে শ্রেষ্ঠটা কি? ইমানের পরে সবচেয়ে দামিটা কি? ইমানের পরে সবচেয়ে দামিটা কি? কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে দামি কোনটা? ফজর। সুবহানাল্লাহ বলে না। 1 লক্ষ জুমাকে যদি এক জায়গায় দিয়ে দেওয়া হয়, হারামে পাকের জুমাকে যদি 1 লক্ষ জুমা এক জায়গায় দিয়ে দেওয়া হয়, হারামে পাকের 70 লক্ষ জুমা যদি এক জায়গায় দিয়ে দেওয়া হয়, কসম খোদা কি ফজরের 2 রাকাত নামাজ তার চেয়েও জান্নাত। রাসূল বলেন রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমি বলেছি না, রাসূল বলেছেন। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কয় লক্ষ জুমার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এমন কোন শব্দ আমাদের কাছে আসেনি, এমন কোন বর্ণনা আমাদের কাছে আসেনি। আরে বুঝেন নাই কথা মনে হয়। ফজরের সুন্নতের যদি এই পরিমাণ দাম হয়, ফজরের ফরজের দাম কত? আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ ফজরের সুন্নতের এই দাম আপনি কেন বললেন? রাসূল যেন বলেন আমি আমারটা বলে দিয়েছি, রবেরটা বলে দিবেন। ফরজ তো রবেরটা, তিনেরটা বলবেন, সুন্নত আমারটা, আমি আমারটা বলেছি। আমি যেন বললাম নিজের থেকে বলেছেন, কয় না না না, আমিও আমারটা নিজের থেকে বলিনি, এটাও ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এটাও আমি রবের থেকে নিয়ে বলেছি। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? কয় না 10 টাকার জন্য জীবন বাজি লাগাও, 1000 টাকার জন্য জীবন বাজি লাগাও, 70,000 জন্য জীবন দিতে পারো। অথচ রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, আল্লাহর কসম রাসূলের এই ভাষা জামিউল কালিম রাসূল, সুবহানাল্লাহ। আর কোন ভাষায় বললে আল্লাহর নবী উম্মতকে নামাজ পড়াতে পারতেন? কোন ভাষায় বললে নবীর উম্মত ফজর পড়তো? রাসূল বলেন বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরিত তাম। রাসূল বলেন আয়েশার নামাজে মসজিদে যায়, ফজরের নামাজে যে মসজিদে যায় তাকে পরিপূর্ণ নূরে সুসংবাদ দান করো। নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। রব্বুল আলামিন বলেন এরা না হাসরের ময়দানে নূর এদের সামনে, নূর এদের পেছনে, নূর এদের ডানে, নূর এদের বামে, এদের থাকবে নূর নূর নূর। আর যারা ফজরে উঠবে না এদের থাকবে নার নার নার। এক দলের হবে নূর আর এক দলের হবে নার। বলো নামাজিদের হবে কি নূর, ফজরওয়ালাদের হবে কি নূর, ফজরওয়ালাদের হবে কি নূর, আর ফজর ছাড়াওয়ালাদের হবে কি নার। আগুনের মধ্যে কদ্দুর চলবা। আচ্ছা নূর ছাড়া, রাতের অন্ধকারে নূর ছাড়া কেমনে চলবে? যেমন এই লাইটের আমরা এখন হাতে যেটা দেখছি এটা হলো নূর, এই লাইটের আমরা যেটা দেখছি এখন এটা হলো নূর। একটা ম্যাচ যদি এখন ওই কোনায় মেরে দেয় এটা হবে নার। একটা ম্যাচের কাঠে ওই কোনায় মেরে দিলে কে কে বসে থাকবেন এখানে? হ্যাঁ
আচ্ছা, একটা ম্যাচের কাঠি মেরে দিলে এখানে কি পরিমাণ খতরার সম্ভাবনা? অনেক ভয়ের সম্ভাবনা কিনা? আর এটা কি আলো ছাড়া চলে? জোরে কয় না, আলো ছাড়া চলে। আর নার কি? আরো মজার বিষয় হলো নারের কিছু ফায়দা আছে, কিছু উপকারিতা আছে। যেমন আগুন ছাড়া চা হবে না, আগুন ছাড়া ভাত হবে না, কথা বল, আগুন ছাড়া গোশত চলবে না। তাহলে বোঝা গেছে আগুন লাগে। তবে গায়ে লেগে গেলে দুনিয়া হলো নার, দুনিয়া হলো নার, এটা লাগে দরকারি। তবে গায়ে লেগে গেলে তো জ্বলে যাবা। আরে বুঝেন না কথা, কথা বুঝেন না মনে হয়। দুনিয়া কি নার মানে কি? আগুন। দুনিয়া কি নার মানে কি? দরকারি না বেদরকারি? এবার গায়ে লাগায় দেখো কি। এবার কোরআন কি? নূর। নূর জীবনে কখনো বেদরকারি হয় না, ক্ষতি হয় না। সুবহানাল্লাহ কয় না রে? ওরে নূর কখনো ক্ষতি করে না। আর আগুন অপব্যবহারে ক্ষতি করে, ধ্বংস ডেকে নিয়ে আসে। পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা নার, পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা আগুনের মতো, দরকারও আছে ক্ষতিও আছে। কোরআন শুধু নূর, শুধুই লাভ, শুধুই লাভ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল ইসলাম নূর, এই জন্যই তো আল কোরআন নূর, এই জন্যই তো আল বদু নূর, এই জন্যই তো আল জিক্রু নূর, এই জন্যই তো বাশির আল মাশাইনা ফিল যুলামে ইলাল মাসাজিদে বিন নূরিত তাম্মে। এশার নামাজে যে মসজিদে যায়, ফজরের নামাজে যে মসজিদে যায়, তাকে পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। জাযাউল আমালে মিন জিনসিহি, জাযাউল আমালে মিন জিনসিহি। তুমি রাতের অন্ধকারকে খান খান করেছো, রাতের অন্ধকারকে খান খান করেছো মসজিদে গিয়ে, রাতের অন্ধকার ডিঙ্গিয়ে মসজিদে গিয়েছো, রাতের অন্ধকার ডিঙ্গিয়ে ফজরে গিয়েছো, এই জন্য তোমাকে নূরে তামের সুসংবাদ। আর তুমি রাতের অন্ধকারকে খান খান করেছো গুনাহ দিয়ে, রাতের অন্ধকারকে খান খান করে দিয়েছো তুমি ডিশের আলো দিয়ে, রাতের অন্ধকারকে খান খান করে দিয়েছো মোবাইলের আলো দিয়ে, ছবির আলো দিয়ে। এই জন্যই কবর অন্ধকার, হাসর অন্ধকার, জাহান্নাম অন্ধকার, অন্ধকার। জাযাউল আমালে মিন জিনসিহি। সুবহানাল্লাহ। বুঝে আসছে? আরো মজার বিষয় হলো রাসূল বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। ফজরের নামাজ আল্লাহর পক্ষ থেকে দিনের বেলা, আজকের এই 24 ঘন্টা ফজরের নামাজ উম্মত উপরে সবচেয়ে বড় পরীক্ষা। আফা হাসিবতুম আন তুতরাকু আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি কি ভেবেছো তুমি ঈমান আনবা, তোমাকে পরীক্ষা করা হবে না? ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। এই দিনে এই রাতে ফজরের নামাজ সবচেয়ে বড় পরীক্ষা। এত কষ্ট লাগে ফজর পড়তে, এই জন্য রব যেন বলেন ফজরের নামাজ পরীক্ষা ঠিক। তবে পরীক্ষা ঠিক, এত কঠিন না যে মুমিনও পারে না, এত সহজ না যে মুনাফিকও ফিরে যায়, এত কঠিন না যে মুমিন পারবে না। এই জন্য যারা মুমিন তারা ফজর পড়তে পারে, আর এত কঠিন না যে, এত সহজ না যে মুনাফিকও পেরে যাবে। এই জন্য কোনো মুনাফিক ফজর পড়তে পারে না। বলেন কি বলছি? কোনো মুনাফিক, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তোমার সাধ্যের ভিতরে আমি তোমার পরীক্ষা নিব, তোমার সাধ্যের ভিতরে পরীক্ষা। আমি তোমার ছোট্ট একটা পরীক্ষা নিচ্ছি। যাও, রাতে 3টা বাজে ঘুমাইলা, ব্যস্ত মানুষ। আমি শুধু চাই ফজরের সূর্য ওঠার আগে, ফজরের সূর্য ওঠার আগে বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি, ক্বাবলা তুলুইশ শামসি। সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে দিও। বলেন ক্বাবলা তুলুইশ শামসি, বিফোর সানরাইজ। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে। তোমরা উঠো আফটার সানরাইজ। কি? সূর্য ওঠার আগে
3টায় ঘুমাও, সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে দিও। 12টায় ঘুমাও, 1টায় ঘুমাও, 2টায় ঘুমাও, 3টায় ঘুমাও, সূর্য ওঠার আগে 2 রাকাত পড়ে দিও। যাও, যদি মসজিদে যেতে না পারো, না বলো, সহজ নাই বলা। সূর্য ওঠার আগে 2 রাকাত নামাজ পড়ে দিও, সূর্য ডুবার আগে 4 রাকাত পড়ে দিও, সূর্য ডুবার পরে পরে 3 রাকাত পড়ে দিও, রাতের অন্ধকারে 4 রাকাত পড়ে দিও, আর দিনের বেলায় জোহরের আসরে 4 রাকাত পড়ে দিও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি এগুলো করি আপনি আমাকে কি দিবেন? তখন বলেন না আল্লাহকা তারদা, এমন দিব, এমন দিব, এমন দিব, শেষ তক তুমি বলবা বাস বাস। فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار। 5 ওয়াক্ত হয়ে গেছে। لعلك ترضى, কথা দিলাম তোমাকে এমন এক জীবন দিব তুমি খুশি হয়ে যাবা। في عيشة راضية, في عيشة راضية, এখানে থাকবা রাদিয়া, ওখানে বানিয়ে দিব মারদিয়া। এখানে আমাকে রাজি করবা, ওখানে তোমাকে রাজি করব। কি দিবেন ইনশাআল্লাহ? রব কি দিবেন? চেয়ারম্যান সাহেব কি দিবে? কি দিবে? হ্যাঁ, أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককারদের জন্য এমন কিছু বানিয়ে রেখেছি কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শুনেনি, কোনো দিল যা কল্পনাও করেনি। এবার রাসূল বলেন, ফাকরাহু ইন শিতুম, যদি চাও তাহলে একবার পড়ে নাও এই আয়াতে কারিমা। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, রাসূল বলেন, যদি মনে চায় আয়াতে কারিমা পড়ে নাও। আল্লাহ তাআলা বলেন, আমি কি কি মজা তোমাদের জন্য গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না। আচ্ছা, কি মজা গোপন রেখে দিয়েছে? কি মজা, কি মজা? সমুদ্রে মাছ মাথা তুলবে, এত সুন্দর মাছ জীবনে কল্পনাও করেনি, এত বড় মাছ জীবনে কল্পনাও করেনি। এবার মাছে বলবে আতাকুলুনি, খাবেন? মাছে বলবে আমাশবিয়ান নামাতবিয়া, ভুনা খাবেন না ঝোল খাবেন? কি আচ্ছা, কেমন হবে? হ্যাঁ, মধুর সাগর বলবে আসবে না, আমার এখান থেকে খাবেন না। দুধের সাগর কি বলবে? আসবেন, কি? পাখি কি বলবে? খাবেন না। কি? আমার তো মনে ফুল বলবে আমার গান নেবেন না। হুর বলবে কি করছো ওখানে, আসো। সুবহানাল্লাহ বলেন। প্রথম রাউন্ডে 70,000 বছর, সেকেন্ড ম্যান অপেক্ষা করতেছি পেছনে। আই এম রেডি ফর ইউ, আমি রেডি তোমার জন্য, জলদি করো। সুবহানাল্লাহ বলেন। হুম ওয়া আজওয়াজুহুম ফি শুগুলিন ফাকিহুন। ধোকা, ধোকা, মরিচিকা, সব ধোকা। বলেন, আবার বলেন ধোকা। দুনিয়া ধোকে কা ঘর। হযরত মৌলানা পালনপুরি দামত রাহিমাহুল্লাহ তাআলা সব সময় বলতেন, দুনিয়া ধোকে কা ঘর, মচ্ছর কা পর, মাকড় কা জালা। দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। কি আজকে এত সুন্দর করে টাইলস লাগিয়েছেন, দেখবেন কালকে 2টা খুশি পড়ে গেছে। ও কি বুঝা জানেন? আমি চিরস্থায়ী না। এত দামি জামা কিনলাম, পরে 3 দিন পরে ময়লা। ও বুঝায় আমি কিন্তু চিরস্থায়ী না। বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ, এত দামি গাড়ি, আমি আমার গাড়ি যেদিন কিনছি এদিন কি ঘটেছে জানেন? যে সপ্তাহ কিনছি ওই সপ্তাহ ঢাকা থেকে যাওয়ার পথে মেরে দিচ্ছে। এত বড় একটা ছিদ্র হয়ে গেছে আপনাদের রাস্তায়। আমি কি ও গাড়ি কি কয়, হন আমি কোনো চিরস্থায়ী না, এটা আমি ছিদ্র হবো। এটা হলো দুনিয়া, ভঙ্গুর ভঙ্গুর।
ক্ষণস্থায়ী, ওটা চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এখানের সুখ একটু পরে দুঃখ, এখানের দুঃখ একটু পরে সুখ, ওখানে সুখ চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। ওখানে সুখ কি? ওখানে বাদশাহী, ওখানের জওয়ানি, ওখানের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। রে কি মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে হাসানা নিয়ে আসবা এর চেয়ে ভালোটা পাবা। ওয়াহুম মিন ফাজাই ইয়াউমাইযিন আমিনুন, সামনের যতগুলো ঘাঁটি আছে সমস্ত ঘাঁটি থেকে তোমাকে আমি রেখে রেখে দিব নিরাপদ। কবরে নিরাপদ, মৌতে নিরাপদ, কবরে নিরাপদ, হাসরে নিরাপদ, ফুলসরাতে নিরাপদ, জান্নাতে নিরাপদ আর নিরাপদ। কি কেমন হবে? এজন্য ডর লাগাবা এখানে, কোটি কোটি ডরের ভিতরে থাকবা সেখানে, আর একটুখানি ডর খাবো এখানে, ডর মুক্ত এক জীবন সেখানে। জান্নাত চিরস্থায়ী কেন দিবেন? 60 বছরের পুরস্কার 60 কোটি বছর কেন দিবেন? এটা এই জন্য দিবেন, রব্বুল আলামিন বলেন আমি যাকে ভালোবেসে আমার ঘরে দিয়েছি কখনো তাকে আর বের করবো না। এটা আমার ভালোবাসার পুরস্কার। কি এটা আমার কি? আচ্ছা বিবি বুড়ো হয়ে গেছে, ঘর থেকে এখন বের করে দেয়, এখন তো আর ভাত রান্না করতে পারে না, অসুস্থ, এখন তো বাচ্চাও দিতে পারে না, অসুস্থ, বের করে দেয় কিল্লিগা? ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন না। ওই ইউরোপিয়ানরা কেন বের করে দেয়? ভালোবাসা নাই বলে। সুবহানাল্লাহ বলেন। ওরা ওদের আব্বাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ভালোবাসা নাই বলে। ওরা ওদের মাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? ভালোবাসা নাই বলে। আমরা আমাদের আব্বা আম্মাকে ঘরে বুকে রাখি কেন? ভালোবাসা আছে বলে। এই জন্য ওরা 40 বছর পরে আর মেয়েকে বিবিকে ঘরে রাখে না, রাখে না। তাও 40 বছর বয়স যেটা হয়ে গেছে এটা তার 7th ওয়াইফ। কথা কয় না। আরে 9th ওয়াইফ, কিসের 7th ওয়াইফ? 11th ওয়াইফ। বুঝেন না কথা? আলহামদুলিল্লাহ, আমরা যেটাকে লাল শাড়ি পিন্দায় নিয়ে আসছি এটাকে সাদা শাড়ি পিন্দান পর্যন্ত রাখি। কি কেন? ভালোবেসে। কেন বলেন? ভালোবেসে কেন? এই জন্য আমরাও আমাদের রবকে ভালোবাসি, আমরা আমাদের রবকে ভালোবাসি। বলেন আমরা আমাদের রবকে কি? আমরা আমাদের রবকে ভালোবাসি। ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুহুম, আমরাও তাকে ভালোবাসি, তিনিও আমাদেরকে ভালোবাসেন। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই। আমরা তাকে ভালোবাসি কেন? তিনি আমাদেরকে ভালোবাসেন বলে আমরা তাকে ভালোবাসি। বান্দা আগে মাহবুব হয়, আগে মাহবুব হয় পরে মুহিব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগে মুহিব হন পরে মাহবুব হন। আল্লাহ আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। যেমন মা তার বাচ্চাকে আগে ভালোবাসে, বাচ্চা তার মাকে পরে ভালোবাসে। বাচ্চা তার মাকে ভালোবাসতে 1 বছর লাগে, আর মা তার বাচ্চাকে ভালোবাসে প্রথম দর্শনেই, প্রথম দেখাতেই, জন্মের প্রথম মুহূর্তেই। সুবহানাল্লাহ বলেন। মা বাচ্চাকে কখন ভালোবাসে? প্রথম থেকেই। আর বাচ্চা মাকে কখন ভালোবাসে? 1 বছর পর আস্তে আস্তে মা মা, আম্মু আম্মু। এই জন্য আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, এক যুগল 30 বছর বয়সী ছেলে, 20 বছর বয়সী মেয়ে। ও 30টা বছর ছিল নিজের বাসায়, নিজের বাড়িতে, এই 20টা বছর ছিল নিজের বাড়িতে। এবার পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে এদের সন্তান হয়েছে। 10 মাস পেটে থাকার পরে এবার কোলে আসছে আরো 10 মাস। এবার প্রথম শব্দ বলে আব্বু। কি বলে? এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে বাবা কি বলে? শুধু তোমার এই আব্বু ডাক শোনার জন্যই 30টা বছর অপেক্ষা করেছি। এবার যখন বলে মা, এবার মা কি বলে? মা শোনার সঙ্গে সঙ্গে সব কষ্ট ভুলে গেছি। এবার দাদি, দাদা কি বলে? ওহো, গত বছর তো মরে গেছিলাম, তোর দাদা ডাক শোনার লাগে আল্লাহ বাঁচায় রাখছিল। কি? এবার যখন দাদি বলে কলিজা ঠান্ডা হয়ে গেছে।
70টা বছর অপেক্ষা করছি দাদি ডাক শোনার জন্য। এবার আমার হযরত ওয়ালা বলেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলেন, বান্দা যখন প্রথম শব্দ বলে আল্লাহ, রব্বুল আলামিন বলেন 1000 বছর ধরে, লাখ বছর ধরে তোকে পালছিলাম শুধুই তোর জবানে একবার আল্লাহ শোনার জন্য। এবার যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রব যেন বলেন এই কালেমার জন্যই আমি তোকে বানিয়েছি, এটার জন্যই আমি তোকে বানিয়েছি। গরুগুলো এটা বলে না, ওদেরকে এটার জন্য বানাইনি, ওদেরকে বানাইছি শুধুই তোরে দুধ দিব। ছাগলকে বানিয়েছি শুধুই তোকে দুধ দিবে আর বাচ্চা দিবে। মুরগি বানিয়েছি শুধুই তোকে ডিম দিবে আর বাচ্চা দিবে। হাঁস বানিয়েছি তোকে ডিম দিবে আর বাচ্চা দিবে। এই গাছগুলো বানিয়েছি তোকে ফল দিবে। তোকে বানিয়েছি এর জন্যই, তোকে বানিয়েছি আমি শুধুই তুমি আমার হয়ে থাকবা। সুবহানাল্লাহ। তুমি শুধু মাঝে মাঝে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে মাঝে মাঝে বলবা, তবে দিলে 24 ঘন্টা সুবহানাল্লাহ বলে না। জবানে কখন? মাঝে মাঝে। দিলে কতক্ষণ? এই জন্য দিলের উপরে কোনো জিম্মাদারি নাই। দিলের জিম্মাদারি শুধু একটা, দিলের জিম্মাদারি শুধুই একটা। দিল তো একটা অঙ্গ। চোখের জিম্মাদারি দেখা, কানের জিম্মাদারি শোনা, জবানের জিম্মাদারি বলা, হাতের জিম্মাদারি ধরা, পায়ের জিম্মাদারি চলা। দিলের জিম্মাদারি শুধু আল্লাহকে ভালোবাসা। দিলের জিম্মাদারি কি? আল্লাহকে ভালোবাসা। দিল তো আমার একটা অঙ্গ, কথা কয় না? এটারও তো একটা কাজ আছে। কিডনির কাজ আছে না নাই? হার্টের কাজ আছে না নাই? কলিজার কাজ আছে না নাই? রক্তের কাজ আছে না নাই? নখের কাজ আছে না নাই? কোনটার কাজ নাই? হ্যাঁ, চোখের উপরে এগুলোর কাজ আছে না নাই? এগুলোর কাজ আছে না নাই? তাহলে দিলেরও তো একটা কাজ আছে। আকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। দিলের কাজ শুধুই তুমি আমাকে নিয়ে থাকবা। দিলের কাজ শুধুই আমাকে নিয়ে থাকবা। দিলের কাজ ইউহিব্বুনাহু, দিলের কাজ আমাকে ভালোবাসবা। সুবহানাল্লাহ বলেন। দিলের কাজ কি? আল্লাহকে ভালোবাসা। দিলের কাজ কি? আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, উলামায়ে উম্মতকে ভালোবাসা, কোরআন ভালোবাসা, হাদিস ভালোবাসা, মসজিদ ভালোবাসা, মদিনা ভালোবাসা, মক্কা ভালোবাসা, মাদ্রাসা ভালোবাসা। আজকে কি শুনলেন? দিলের কাজ। কোন? আবার বলেন দিলের কাজ। দিলের কাজ 3টা। দিলের কাজ কয়টা? চোখের কাজ কয়টা? কি? দেখা। কানের কাজ কয়টা? কি? জবানের কাজ কয়টা? কি? এবার দিলের কাজ কয়টা? দিলের কাজ কয়টা? সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা? 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসা। সুবহানাল্লাহ কানা। 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভালোবাসা। 2 নম্বরে আল্লাহ তাআলার কাছে আশা করা। 3 নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করা। দিলের কাজ কয়টা? 1 নম্বর আল হুব্বু, 2 নম্বর আর রাজা, 3 নম্বর আল খাউফ। সুবহানাল্লাহ। দিলের কাজ কয়টা? আল্লাহকে ভালোবাসা। এই যদি এই গ্লাসের মধ্যে যদি আপনি পানি না দেন, এটার মধ্যে কি থাকে? বাতাস। কি থাকে? জোরে কোনা কি থাকে? কোনো বর্তনের মধ্যে যদি কোনো কিছু না থাকে, এটার মধ্যে কি থাকে? তাহলে কোনো বর্তন কখনোই খালি থাকে না। দিলে যদি রবের ভালোবাসা না দাও, ধীরে ধীরে মাখলুকের ভালোবাসা ঢুকে, ধীরে ধীরে হালাল ভালোবাসা বাড়তে থাকে, আর ধীরে ধীরে হারাম ভালোবাসা ঢুকতে থাকে। কারণ এটা কাজ কি? দিল বানাইছে কি লিগা? ভালোবাসার লাগে। কি লিগা? তো ভালোবাসা না বাসলে আল্লাহকে যদি আসল ভালোবাসা না বাসে, তো একটা তো ঢুকবেই। বুঝে না কথা? পানি না রাখলে আরেকটা তো রাখবেই।
হাওয়া ঢুকবে কি না বলেন? এই যে দিলে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, রব্বুল আলামিন বলেন হাওয়া, ওই দিলটাকে কি বলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করে আর হাওয়া মতে চলে না, বলেন হাওয়া, হাওয়া, হাওয়া মতে চলে না, বলেন হাওয়া মতে চলে না, আমার ভালোবাসা মতে চলে, আমার ভালোবাসার মধ্যে চলে। যে কাজকে আমি ভালোবাসি সে কাজ করে, সুবহানাল্লাহ। আর যেটাকে আমি ভালোবাসি না সেটা করে না, সুবহানাল্লাহ। বলেন না, যেটাকে আল্লাহ ভালোবাসেন না এটার নাম হাওয়া। এটার নাম কি? যেটাকে আল্লাহ ভালোবাসেন না এটার নাম কি? তাহলে মোবাইলে ছবি দেখা হাওয়া, বলেন কি? মোবাইলে ছবি দেখা আপনারা বুঝতে পারেন না। হাওয়া হাওয়া তো সারাদিনই শুনতে থাকেন, হাওয়া হাওয়া। কি হিন্দি গান নাই? হাওয়া হাওয়া। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে আমার সামনে দাঁড়ানোকে ভয় পাও, ভয় করো, ونهى النفس عن الهوى নিজের কুপ্রবৃত্তি থেকে, কুচাহিদা থেকে, কুচিন্তা থেকে, কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিজে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন বলেন কথা দিলাম ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তোমার ঠিকানা। হাওয়া ছেড়ে দিবা, জান্নাত মাওয়া হবে। সুবহানাল্লাহ। কি ছেড়ে দিলে বলেন? হাওয়া। বলেন কি? ঠিকানা হবে কি? রব কেমনে মিলেছে? হাওয়া ছেড়ে দিবা, জান্নাত মাওয়া। সুবহানাল্লাহ বলেন না? হাওয়া ছেড়ে দিলে জান্নাত মাওয়া। বলেন যে ছাড়বে হাওয়া জান্নাত হবে তার মাওয়া। মাওয়া অর্থ কি? ঠিকানা। মাওয়া অর্থ কি? আর হাওয়া অর্থ কি? কুপ্রবৃত্তি। বলেন কুপ্রবৃত্তি। বলেন নফসের চাহিদা। বলেন যে ছেড়ে দিবে হাওয়া জান্নাত হবে তার মাওয়া। সুবহানাল্লাহ। এই স্লোগানটার জন্য 1 লাখ টাকা বকশিশ দেওয়া উচিত নদী সাহেব, চেয়ারম্যান সাহেব। কি স্লোগান শিখিলে আল্লাহ? যে ছেড়ে দিবে হাওয়া জান্নাত হবে তার মাওয়া। আল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান রব্বুল আলামিন বলেন যে আমাকে ভয় করবা আমি তাকে 2টো জান্নাত দিব। কয়টা? আল্লাহকে যে ভয় করবে কয়টা জান্নাত দিবে? 2টা। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবে, আখিরাতে একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর দুনিয়াতে আবার জান্নাত দিবে কেমনে? দুনিয়াতে জান্নাত দিল কবে? হ্যাঁ, দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, লাযযাতুন ফিল ইবাদা। দুনিয়ার জান্নাত হলো ইবাদতে মজা দিয়ে দিবে। তার ইবাদতের মজা জান্নাতের মজার চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। কি বলেন? তার ইবাদতে মজা জান্নাতের মজার চেয়ে বেশি। আপনি এরকম মানুষ গেছেন যাদের ইবাদতের মজা জান্নাতের মজার চেয়ে বেশি লাগতো? আর কথা কয় না। সমস্ত সাহাবী, সমস্ত তাবেঈ, সমস্ত তাবেঈ ইবাদতের মজা কিসের থেকে বেশি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন আমাকে যদি আমার রব ইখতিয়ার দেয়, হাসান এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? হযরত হাসান বলেন আমি 2 রাকাত নামাজের তৌফিক ওয়ালা কাজটা করব। এবার সাথীরা জিজ্ঞেস হযরত বুঝে তো আসে নাই, একদিকে জান্নাতুল ফেরদাউস আর একদিকে 2 রাকাত নামাজ। হযরত হাসান বলেন 2 রাকাত নামাজ রবের জন্য, জান্নাত আমার জন্য। সুবহানাল্লাহ বলে না? 2 রাকাত নামাজ তো আমার আল্লাহর লাগা, নামাজ তো আমার লাগা না, নামাজ তো তার লাগা।
আমি যাকে ভালোবাসি তাকে দিলাম, জান্নাত দিল আমারে, নামাজ দিলাম তারে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ দিল আমাকে, আমি তো মাখলুক, আমি তো মাখলুক, আমার জান্নাত তো মাখলুক। সুবহানাল্লাহ বলে না? কি এই জন্যই রাবিয়া বসরি, আমি কিচ্ছা বলি না, কিচ্ছার মধ্যে সনদ দুর্বল। আমি কইলে এটা হাজার হুজুরে আমি ওয়াজ করবো। وأما من خاف مقام ربه جنتان। তাহলে দিলের কাজ তিনটা: 1 নম্বর ভালোবাসা, 2 নম্বর আশা করা, 3 নম্বর ভয় করা। দিলের কাজ কয়টা? 1 নম্বর ভালোবাসা, 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যে যাকে ভালোবাসে তার কথা মনে মনে জপে, যে যাকে ভালোবাসে তার নামে গান ধরে, যে যাকে ভালোবাসে তার নামে গান বানায়। এখন মার্কার গান আসেনি দেশে? কেমন? হ্যাঁ, আল্লাহু আকবার। ওদের কাছে আছে মার্কার গান, আমাদের কাছে আছে ছয় তসবির গান। ওদের কাছে মার্কার গান, আমার কাছে ছয় তসবির গান। ওদের কাছে কিসের গান? মার্কার গান। আমাদের কাছে কি আছে? শেষে দেখা যাবে কাট্টার পাওয়ার আর কাট্টার পুরস্কার কদ্দুর। কি হয়? মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। হাসানার 1 নম্বর কি? এই তো আজ বুঝছে মাশাআল্লাহ। হাসানার 1 নম্বরটা কি? শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠটা কি? ফরদে কামিল কি? ফরদে তাম কি? হাসানার ফরদে কামিল, হাসানার ফরদে তাম, হাসানার আহসান জুজ, হাসানার আফদল জুজ, হাসানার আহলা জুজ, হাসানার আতিয়াব জুজ। সুবহানাল্লাহ। হাসানার সর্বশ্রেষ্ঠ গুণটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হাসানার সর্বশ্রেষ্ঠ অংশ। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে? আমাদের এখানে এদিকে একটা রেজিস্টার আছে, এদিকে একটা রেজিস্টার আছে, এদিকে একটা কিতাব আছে, এদিকে একটা কিতাব আছে। কোরআনে কারীমের ভাষা এটাকে বলা হয় কিতাব। ওয়াবুদিআল কিতাব, এটাকে বলা হয় কি বলেন? কিতাব। এটাকে কি বলা হয়? কিতাব। এখানে যে দফতর রাখা আছে, আমলনামা রাখা আছে, ওটাকে কোরআনের ভাষায় বলা হয় কিতাব। কি বলা হয় বলেন? এই কিতাবে যে কেউ যদি হাসানা ভরে, এই কিতাবটা কি ভরে বলেন? হাসানা। শব্দ মুখস্থ করেন। হাসানা কি শব্দ? হাসানা। কেউ যদি এই কিতাবটার মধ্যে হাসানা নেয়, এই ব্যাগে যদি কেউ হাসানা ঢুকায়, হাসানা দিয়ে ভরে নিয়ে আসে, তা আল্লাহ তাআলা বলেন তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। এজন্য আমি তো করব 60 বছর, রব দিবেন রবের হায়াত হিসাবে। আমি করব আমার হায়াত হিসাবে, আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার হায়াত হিসাবে। আমি দিব করব আমার যোগ্যতা মতে, আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলার ক্ষমতা মতে। আমি করব আমার মতো করে, রব দিবেন রবের মতো করে। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা। মুখস্থ করেন, যে হাসানা নিয়ে আসবা। বলেন, যে হাসানা নিয়ে আসবা। বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসছেন, তো পরের দিন খেতে বসে ইলিশ মাছ খাবেন না তেলাপিয়া খাবেন? মান জাআ বিল ইলিশ, যে ইলিশ মাছ নিয়ে আসবে সে ইলিশ মাছ খাবে। বুঝেন নাই? আর বাজার থেকে পাটের শাক নিয়ে এসে কবুতর খাবেন না। কি বাজার থেকে যা নিয়ে আসবেন সেই মতেই খাবেন। আল্লাহ তাআলা বলেন মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা,
তুমি আনবা তুমি হিসাবে, আমি দিব আমি হিসাবে। সুবহানাল্লাহ। তুমি রেখে আসবা মাটির পৃথিবী, আমি দিব তোমাকে স্বর্ণের পৃথিবী। তুমি রেখে আসবা এক বিবি, এখানে এসে দিব 70,000 বিবি। কি ফালাহু খায়রুম মিনহা তরজমা করার মতো কোনো শব্দ কোনো ভাষা পৃথিবীর কারণে। ওলামায়ে কেরাম, আমরা তো শুধুই শুনলাম এক শব্দ ফালাহু খায়রুম মিনহা। এ খায়ের মধ্যে কি কি আছে? কিভাবে কোন শব্দে আপনি এই শব্দ বুঝাবেন? মান জা বিল হাসানা, তুমি হাসানা নিয়ে আসবা, হাসানা নিয়ে মাটির একটা ঘর রেখে আসবা, আমি তোমাকে স্বর্ণের দুনিয়া দিব 10টা দুনিয়া বরাবর। তাহলে ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ। কি আমি তো মনে করছি ওর থেকে শ্রেষ্ঠটা পাবা, কল্যাণকর পাবা, কিন্তু এটা কি? 2-4টা সন্তান রেখে আসবা, একটা দুটা 2-4টা সন্তান রেখে আসবা, বেশি থেকে বেশি আমার আব্বা আম্মার মতো 13টাই রেখে আসবা। আমার আব্বা আম্মা কতটা রেখে গেছে? আমরা 13 ভাই বোন। চেয়ারম্যান সাহেব বলে 26টা হাত উপরে উঠে, আপনাদের উঠবে 2 হাত। কি বেশি থেকে বেশি 13 জনে রেখে আসবা অথবা 15 জনে রেখে আসবা। আমার শ্বশুর শাশুড়ি রেখে গেছেন 15 জন। কেমন মজা না? একটা হলে ভালো হয়, 2টো হলে আর নয়। কি এই স্লোগান এখন নাই? এখন এই স্লোগান নাই? আচ্ছা আচ্ছা। ফালাহু খায়রুম মিনহা, রেখে আসবা 2-4টা সন্তান, আমি দিব তোমাকে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, ফালাহু খায়রুম মিনহা, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, রেখে আসবা 2-4টা সন্তান, এখানে দিব কোটি কোটি বিলদান। শুধু ব্যাগটাতে হাসানা ঢুকিয়ে আসবা। সুবহানাল্লাহ। রেখে আসবা একটা বিবি, তাও আবার পোকে খাওয়া, তাও আবার পোকে খাওয়া, দাঁতগুলো পোকে খাওয়া, তাও আবার ডায়াবেটিক্সওয়ালা। কি আমারটার কথা আমি কইতেছি আর কি। একটা রেখে আসবা ডায়াবেটিক্সওয়ালা, একটা রেখে আসবা পোকে দাঁত পোকে খাওয়া, একটা দেখে আসবা চোখে চশমাওয়ালা। কি এখানে দিব ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ বলে না? ফালাহু খায়রুম মিনহা। শুধু এখানে হাসানা ভরে নিয়ে আসবা, হাসানা ভরে নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। এখানে শুধু হাসানা ভরে নিয়ে আসবা। কি হাসানা বলেন? হাসানা 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 হাসানা। কি আচ্ছা, বাজারে যেতে বিবি বলে এটা নিয়ে আসবেন, কর্নফ্লাওয়ার নিয়ে আসবেন। আমি কি এটা কি বলছো, এটা আবার বলো, এবং এটা কোথায় পাওয়া যায় এটা একটু বুঝে রাখো। বুঝেন না কথা? এটা কি ওষুধের দোকানে পাওয়া যায়, না শাকের দোকানে পাওয়া যায়, না মাছের দোকানে পাওয়া যায়? বুঝে তো হয় না? তো বুঝে রাখো এটা অমুক দোকানে পাওয়া যাচ্ছে। ভালো। এখন কি আনবো কি নিবেন এটাই জানলেন না, বুঝেন নাই কথা। বাজারে লিস্টি লাগে না? তো একটা লিস্টি তো নিয়ে ঘরে যাওয়া উচিত। লিস্টিটার সমন্বিত নাম যা নিয়ে যাবেন হাসানা, মুখস্থ করে না। হাসানা হাসানা হাসানা। কি নিবেন? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই তো মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। ওরা যদি বলতে পারে আবার বলেন, আমরা বলতে পারবো না। আবার বলেন। ওরা বলতে পারে না,
আরো জোরে বলেন। ছেলেরা বলো, মুরব্বীরা বলেন, জওয়ানরা বলেন, চারিদিকে বলেন। মান জাআ বিল হাসানাতি, যে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। মুফাসসিরিন বলেন হাসানার এক নাম্বার তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। সুবহানাল্লাহ। এটা ছাড়া বাকি আর কোনো হাসানার কোনো ভ্যালু নাই। আর এটা হইয়া যদি আর কোনো হাসানা নাও হয়, 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন এটা ছাড়া আর কোনো হাসানার ভ্যালু নাই। আর এটা হইলে 10 দুনিয়া বরাবর জান্নাত। মা লাম ইউখালিফহা, শর্ত সাপেক্ষে। কি কি সাপেক্ষে বলেন? শর্ত সাপেক্ষে বলে না? এটা এত এত শর্ত সাপেক্ষে বলে কি না বলেন? শর্ত সাপেক্ষে বলেন। শর্ত সাপেক্ষে। যেমন ধরেন একটা লোক 10টা বাজে, দিনের 10টা বাজে, শাওয়ালের 3 তারিখে দিনের 10টা বাজে কালেমা তৈয়বা পড়েছে। জোহর নামাজ পড়ার সৌভাগ্য তার হয়নি, এর আগেই তার ইন্তেকাল হয়ে গেছে। রমজান মাস পায় নাই, এই জন্য রোজাও রাখার সুযোগ হয় নাই, এর আগে ইন্তেকাল হয়ে গেছে। এই মানুষটা 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। কিন্তু জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে নাই, এই মানুষটার কিন্তু কথা আছে। বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? বিখ্যাত তাবী আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলা, তাকে কেউ জিজ্ঞেস করলেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? এবার তিনি বললেন, আলাইসা লিকুল্লি মিফতাহিন উসনান, চাবির জন্য কি ঘাট লাগে না? সুবহানাল্লাহ। চাবির জন্য কি ঘাট লাগে? আর দাঁত লাগে কিনা? চাবির জন্য দাঁত লাগে কিনা? এবার তিনি বলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ উসনান, লা ইলাহা ইল্লাল্লাহ চাবি, তবে এটারও কিছু ঘাট আছে। এটার প্রধান মেইন ঘাট নামাজ। সুবহানাল্লাহ বলেন। এখন চাবি আছে, ঘাট মিলে না। জিবরিল ঢুকাইলে মিল খুলবে? চাবি বানানেওয়ালা ঢুকাইলে খুলবো? ঠিক, চাবি বানানোওয়ালা চেষ্টা করতেছে। যেমন ধরেন আমাদের গ্রামীণ ফোনে 11টা ডিজিট, যদি গ্রামীণ ফোনের মালিক 10টা ডিজিট দিয়ে ঢুকায়, যদি বলে আমি গ্রামীণ ফোনের মালিক, এটার চেয়ারম্যান, এটার এমডি, ঢুকবে? কি করবে? কি লাগবে? কতটা লাগবে? তাইলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মেন চাবি। আর নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব হলো এটার সাথে ঘাট। সুবহানাল্লাহ। সব এটার সাথে কি বলেন? তাহলে যখনই শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ 10 দুনিয়া, তখনই বুঝবেন মা শারাইতিহি। সুবহানাল্লাহ। তখনই বুঝবেন মা কুয়ুদিহি, তখনই বুঝবেন মা আরকানিহি, তখনই বুঝবেন মা আহকামিহি, তখনই বুঝবেন মা হুকমিহি। বুঝা আসছে কথা? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো হাসানা। এটা কি হাসানা? এটা কি হাসানা? এটা কি শুধু হাসানা না, শ্রেষ্ঠ হাসানা? মাশাআল্লাহ। নাতে বিষয় বুঝতে আসছে। মাশাআল্লাহ।
আসেন, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। রব্বুল আলামিন বলেন, যদি তুমি তোমার ব্যাগে হাসানা নিয়ে আসতে পারো, ব্যাগে হাসানা নিয়ে আসতে পারো, বলেন 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 বলেন, ব্যাগে কি নিয়ে আসবা? যদি ব্যাগে ইলিশ মাছ নিয়ে আসো তাহলে কিন্তু ইলিশ খাবা। ব্যাগে ইমান নিয়ে আসবা তাহলে কিন্তু জান্নাতে যাবা। সুবহানাল্লাহ বলে না? বিদেশ থেকে আসার সময় কি কি আনে? অনেক কিছু আনে না? বিদেশ থেকে আসার সময় কি কি আনে? এখানে কে আসছেন বিদেশ থেকে? একজন হাত তোলো। এই যে মাশাআল্লাহ, কয়েকজন পাবো। বিদেশ থেকে আসার সময় কি কি আনছেন? কয় মাস লাগায় কিনছেন? হ্যাঁ, 2 মাস, 2-3 মাস লাগায় কিনতে হয় না? 2-4টা লাকি জানতে হয় না? কথা কন, আনতে হয়। কি কি আনেন? হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডর লাগাবা এখানে, ডর খাবা ওখানে, আর ডর খাবো এখানে, ডরহীন এক জীবন ওখানে। সুবহানাল্লাহ বলে না? এখন ডর লাগেনি? একটু একটু জোরে লাগেনি? এখানে কিনি আপনাদের ভাষা তো আমি পারি না, আমি নোয়াখালীর মানুষ। একটু একটু ডর লাগে, বহুত লাগে। কর্তৃপক্ষ, মাহফিল কর্তৃপক্ষ ডর লাগে, অনেক ডর না? ডর এখানে 60 বছর ডরাবো, 70 বছর ডরাবো, কোটি কোটি বছর ডরহীন জীবন। সুবহানাল্লাহ বলেন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ডর লাগে এখানে, লাগুক, লাগতে দাও। ডর খাও তো খেতে দাও। বুঝেন না কথা? ওখানে ইনশাআল্লাহ মৌতের সঙ্গে সঙ্গে, মৌতের বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে হযরত খলিল আমি আছি কি, এবার রাসূল বলবেন আমিও আছি, সিদ্দিক আকবর বলবেন আমিও আছি, ফারুক আজম বলবেন আমিও আছি, 100 লাখ সাহাবী বলবেন আমরাও আছি, তাবিঈরা বলবেন আমরাও আছি। এবার কেমন হবে? জোরে কান, বুঝে না কথা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, সময় হবে না জানি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব বলবেন, দুনিয়াতে আমাকে সাথে রেখেছো, কথা দিলাম আমি এখন তোমাকে সাথে রাখবো। সুবহানাল্লাহ। কেমন হবে যদি রব সাথে থাকে? কি ঘাবড়াবেন? ইনশাআল্লাহ একটু ডর তো লাগতেই পারে। আর কথা বলেন, ডর তো একটু কি লাগতেই পারে, আশাহত না হওয়া। ডর লাগলেই বুঝবেন যে কাম হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ কয় না? ওপারের লেগে পুঁজি হয়ে গেছে, ওপারের জন্য কি হয়ে গেছে? ওপারের জন্য পুঁজি হয়ে গেছে। ইনশাআল্লাহ ওপারে এলান আসবে। ওপারে কি আসবে? এলান আসবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওপারে এলান আসবে। আর ভয় পেও না। ভয় পেয়েছো বহুত, প্রতিদিন ওয়াজ করতে ভয় পেয়েছো, আর ভয় পেও না। সুবহানাল্লাহ বলেন না? তেলাপোকাও ভয় দেখায়, তেল্লাও ভয় দেখায়। জানেন আমি ওয়ার্ডের লিডার, জানেন? শুধু জানেন আমি কে? শুধু জানেন আমি কে? চিনেন আমাকে? আমি কে জানেন? শুধু এক শব্দ, আমি কে জানেন? ইনশাআল্লাহ আমরাও হাসরের ময়দানে বলবো, দেখছিস মাইক্রো আসবে নাই কি, কেমন আছিস? বলবো কেমন আছো? দেখছো কিছু পাইছো? হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, পেয়েছো? ওয়াজাদনা মা ওয়া'আদতানা, হ্যাঁ যা বলেছো সব পেয়ে গেছি। এখন তার কিছুই করার নেই, শুধুই বলবে রব্বানা রব্বানা ইরজি'না, একটু ফিরিয়ে দিন, না'মাল সালিহা, আর করব না, না'মাল গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করেছি এগুলো আর করব না, আর করতাম না, সুদূর বুদূর আর করতাম না। বলেন কি বলবে? বলেন আর করব না।
শুধু একটাই বলবে, আর করব না, আর করব না, ফিরিয়ে দিন, আর করব না। রব বলবেন না না, এখানে আসার রাস্তা আছে, যাওয়ার আর কোনো রাস্তাই নাই। মায়ের পেট থেকে আসার রাস্তা আছে, যাওয়ার আর কোনো রাস্তাই নাই। সিজার করে বের করে নিয়ে আসছে, আয়সা দেখেছে চোখ ফুটে নাই, এখন সিজার করে আবার ঢুকা দিতে পারে না? হ্যাঁ, আবার ঢুকাই দিলে বাঁচবো না, মরে যাবো। এত প্রযুক্তি, এত এত টেকনোলজি, এখানে আবার ঢুকিয়ে দিক কি? মায়ের পেট থেকে আসার পরে যেমন ওখানে আর ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা নাই, দুনিয়ার পেট থেকে যাওয়ার পরে ফিরে যাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। এজন্য শুধুই চিল্লাবে না রেজে এ রেজে, হ্যাঁ কি বলেন না, একটু ফিরিয়ে দিন, একটু ফিরিয়ে দিন। তো কি বলবে? না 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 না, সিস্টেম নাই। আরে বলেন না, কি বলবে বলেন? দেয়ার ইজ নো এনি সিস্টেম, মানে ফিরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই। গরুর দুধ দোলান থেকে বের হয়ে আসার পরে ফিরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো কি নাই বলেন? সিস্টেম নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ মেহরবানি করে এই মজলিসকে কবুল করেন, এই নওজওয়ানদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, যারা এত সুন্দর আয়োজন করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আখেরি ফরিয়াদ, যদি সুযোগ থাকে নিজের জীবনে আল্লাহ রাস্তায় কিছু সময় লাগিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে কোনো আল্লাহ ওয়ালার মজলিসে মাঝে মাঝে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে, এখানে 6টা বই আছে, এই 6টা বই যখন পারেন তখন সংগ্রহ করবেন পড়ার নিয়তে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।